আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা জটিল সংখ্যা থেকে একটা এখানে যে প্রশ্নটা লেখা হয়েছে সেটা সমাধান করব। তো প্রশ্নটা হচ্ছে z = x + iy হলে হলে নিচের সমীকরণ দ্বারা নির্দেশিত সঞ্চার পদের নাম উল্লেখ সহ সমীকরণ নির্ণয় করো। z - 8 + মডুলাস অফ z + 8 = 20। সো এই প্রশ্ন সমাধান করার আগে আমাদের কিছু বেসিক বিষয় বুঝতে হবে, তাই আমি কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, যাতে যারা আজকে প্রথমবারের মতো ক্লাসটা দেখতেছে আশা করি তারাও এটা বুঝতে পারবে। সো এখানে বেসিক বিষয়টা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা জটিল সংখ্যাকে z দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, x + iy। এখন জটিল সংখ্যার মডুলাসকে এইভাবে একটা দাগ দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে জটিল সংখ্যার মডুলাস। আমরা এটাও জানি জটিল সংখ্যার মডুলাস হচ্ছে √x² + y², ঠিক আছে। এখানে এই মানে বিষয়টা হচ্ছে এখানে রিয়েল পার্ট যেটা আছে, হ্যাঁ, এই যে রিয়েল পার্ট যেটা আছে ওটার স্কোয়ার, এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো রিয়েল পার্টের স্কোয়ার আর ইমাজিনারি পার্টের স্কোয়ার নিতে হবে, এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে z = x + iy, তাহলে মডুলাস অফ z = √x² + y²। এই সূত্র আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আমরা অনেক জায়গায় এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে অবশ্যই x কি, হোয়াট ইজ x? তাহলে x হচ্ছে এখানে রিয়েল পার্ট, হ্যাঁ, x হচ্ছে রিয়েল পার্ট। আর আমি যদি প্রশ্ন করি y কি, তাহলে y হচ্ছে ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট, ঠিক আছে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো আরও কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সমীকরণগুলো কীরকম হবে। তো সরলরেখার সমীকরণ হলে, একটা রেখা যদি সরলরেখার সমীকরণ হয় তাহলে দেখতে এরকম হবে, x + by + c এরকম হবে। মানে এটা একটা উদাহরণ দিলে উদাহরণ এরকম হয়, 2x + 3y + 6 এই টাইপসের সমীকরণকে আমরা সরলরেখার সমীকরণ বলবো, যেখানে x এর পাওয়ার থাকবে 1, y এর পাওয়ার থাকবে 1, এবং একটা ধ্রুব পদ থাকবে, এটা নাও থাকতে পারে, কিন্তু মেন কথা হচ্ছে এখানে x এর পাওয়ার 1 থাকতে হবে, y এর পাওয়ার 1 থাকতে হবে। দেন উই ক্যান কল ইট অ্যাজ এ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, আদারওয়াইজ নট। আছে সরলরেখার সমীকরণ। এখন বৃত্তের সমীকরণ, তো আমরা বৃত্তের সমীকরণ চিনব কীভাবে? বৃত্তের সমীকরণের সূত্র হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। একটা বৃত্তের সমীকরণ। তো এখানে বোঝার উপায় হচ্ছে এখানে x² y² সব সেম হইতে হবে, নট নেসেসারিলি 1 হবে। এখানে যেমন এখানে 1, এখানে 1, নট নেসেসারি সবসময় 1 হবে, এটা সমান হতে হবে, x² y² সব সমান হইতে হবে। এবং এখানে xy যুক্ত কোনো পদ থাকা যাবে না, xy যুক্ত কোনো পদ থাকা যাবে না। যদি xy যুক্ত কোনো পদ থাকে তাহলে সেটাকে আমরা বৃত্ত বলতে পারবো না। বৃত্ত হওয়ার জন্য দুইটা কন্ডিশন ফিল আপ করতেই হবে, একটা হচ্ছে x² এবং y² সব সেম হইতে হবে, এবং xy যুক্ত পদ থাকা যাবে না। এই দুটা কন্ডিশন ফিল আপ করলে দেন উই ক্যান কল ইট অ্যাজ এ ইকুয়েশন অফ সার্কেল। সো এটা হচ্ছে আমরা বৃত্তের সমীকরণ। তাহলে এরপর আরেকটা হচ্ছে, আমরা আরও জানি উপবৃত্তের সমীকরণ দেখতে কেমন। উপবৃত্তের সমীকরণ দেখতে এরকম হবে, x² / a² + y² / b² = 1। এটা উপবৃত্তের সমীকরণ হবে। আচ্ছা, তাহলে অধিবৃত্তের সমীকরণ দেখতে কেমন হবে? তো অধিবৃত্তের সমীকরণ দেখতে হবে x² / a², এখানে মাইনাস হবে, y² / b² = 1। অধিবৃত্তের সমীকরণ দেখতে এরকম হবে। এখন বাকি ধরো একটা পরাবৃত্ত, তাহলে পরাবৃত্তের সমীকরণ দেখতে কেমন হবে? তাহলে পরাবৃত্তের সমীকরণ দেখতে হবে x² = 4ay এরকম, অথবা আরেকটা আছে, সেটা হচ্ছে y² = 4ax। এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। সো আমরা বিষয়গুলো বুঝলাম আশা করি। এখন বাদ বাকিটা আমরা ম্যাথের মধ্যে ইমপ্লিকেশনগুলো দেখব, ঠিক আছে। তো এখানে আর বেশি আলোচনা করতেছি না, কারণ এটা আসলে জ্যামিতি পার্টের একটা অংশ, এবং এটা কনিক শব্দের একটা বিষয়, ওখানে এগুলো বিস্তারিত আলোচনা করা হবে। আর এখানে যতটুকু দরকার ততটুকুই বললাম। এখন আমরা এটার সমাধানটা দেখব। আচ্ছা, তাহলে এখন আমরা প্রশ্নে চলে যাই। তাহলে এখন এখানে কোশ্চেনের মধ্যে আমাকে এটা বের করতে বলছে, তাহলে আমি যে সলিউশনটা করে দিচ্ছি এখানে সলিউশন। আচ্ছা, এটা জিনিসটা আমার লিখলাম, তাহলে এগুলো দেওয়া আছে। এটা লিখলাম। এখন এখানে আমরা পরের লাইন লিখব। আমরা জানি z = x + iy - 8 প্লাস একইভাবে z = x + iy + 8 পরের লাইন লিখব। এখানে আমরা বাস্তব অংশটাকে একসাথে করতে হবে, তাহলে x - 8 এটা আমরা আগে লিখলাম আর iy-টাকে পরে নিয়ে গেলাম। এভাবে এখানেও x + 8টাকে আগে লিখলাম প্লাস iy-টাকে পরে নিয়ে গেলাম = 20। আচ্ছা, তাহলে পরের লাইন আমরা লিখব
তাহলে এখানে এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে অবাস্তব অংশ, এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে অবাস্তব অংশ। তাহলে বাস্তব অবাস্তব অংশটা চেনা জরুরি। আচ্ছা, তাহলে এরপরে এখানে পরের লাইন লিখবো, বা √/, বাস্তব অংশের স্কোয়ার। এখন আমরা এই অবস্থায় স্কোয়ার করে দিলে একটা সমস্যা হবে, মাঝখানে √2 একটা টার্ম চলে আসবে। তো আমরা এই অবস্থায় স্কোয়ার না করে যে কোনো একটাকে আমরা সাইড চেঞ্জ করে ফেলবো, হয় এটাকে আমরা এই পাশে নিয়ে যাবো অথবা এটাকে এই পাশে নিয়ে যাবো, যে কোনো একটাকে আমরা সাইড চেঞ্জ করবো। তো এখানে আমরা এটাকে আমরা ও পাশে নিয়ে যাই, তাহলে জিনিসটা আমার বেটার হবে। তাহলে বা পরের লাইনে আমরা যেটা করবো, আচ্ছা এখানে তো তাহলে এখানে এটা লিখলাম x - 8 এটার হোল স্কয়ার, এখন এটাকে আমরা স্কোয়ার করে দেবো, এটাকে স্কোয়ার করে দেবো। তো স্কোয়ার করে দিলে বড় লাইনটা তোমরা করবো, আমি এখানে বড় লাইনটা এখানে করে দিচ্ছি। তো তোমাদের তো আর এটা এডিট করার সুযোগ নাই, তোমরা এটা খাতায় করবো। এটা স্কোয়ার করে দেবো আর এখানে স্কোয়ার করে দেবো, ঠিক আছে? তাহলে এখানে খুব সিম্পল, এই স্কোয়ার রুট কাটা যাবে, কিন্তু এখানে স্কোয়ার রুট কাটা যাবে না, ঠিক আছে? এই পাশে স্কোয়ার রুট কাটা যাবে, এই পাশে স্কোয়ার রুট কাটা যাবে না, ঠিক আছে? কেন যাবে না আমি এটা একটু ছোটো করে ব্যাখ্যাটা দিই, কারণ অনেকের আসছে বেসিক দুর্বলতা আছে। বিষয়টা হচ্ছে এরকম, আমি তোমাকে বললাম √a স্কোয়ার, হ্যাঁ, তাহলে এখানে স্কোয়ার রুট কাটা যাবে, কিন্তু এখানে বললাম b + √c স্কোয়ার। তাহলে এখন এই স্কোয়ারটা তো এটার উপর, এখানে তো a + b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হবে, এখানে জাস্ট ডিরেক্ট এটার সাথে কাটা চলে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো এখানে তাহলে এই স্কোয়ার রুট এখানে কাটা চলে যাবে, তাহলে এখানে যেটা থাকবে আর এখানে a - b হোল স্কয়ার সূত্র হবে, এটাকে চিন্তা করতে হবে, আর এই জিনিসটাকে b চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে জন্য করি, তাহলে স্কোয়ার - 2a + b স্কোয়ার বসাবো। তাহলে এখানে লিখবো a স্কোয়ার - 2a × b। আচ্ছা, এখানে b হচ্ছে এখানে কিছুই না, জাস্ট আমরা ছোটোবেলায় যে সূত্রটা শিখছি, যে ফর্মুলাটা শিখছি, a - b হোল স্কয়ার সূত্রটাই বসাইছি, স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এখন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হিসেবে এগুলো তো জানা দরকার, হ্যাঁ, এগুলো তো এভাবে এক্সপ্লেন করার কিছু নেই। আচ্ছা দেখ, তাহলে এখন আমরা এখানে চলে আসি। তো এখানে এটাকে ভাঙতে হবে, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে যেটা আছে, এটাকে ভাঙতে হবে, এটাকে ভেঙে ফেলি। তাহলে এখানে লেখা যায় স্কোয়ার - 2ab 16 হয়ে যাবে, + b স্কোয়ার 64 হয়ে যাবে এটা, আর এখানে তো y স্কোয়ার আছেই। আর এ পাশে 20কে স্কোয়ার করলে হয় 400, আর এদিকে থাকে হচ্ছে এটা হয় -40, আর এটার সাথে 40-এর সাথে গুণাকার আছে, এই √এর অংশটা, সেটা নতুন একটা পেজে লিখলে ভালো হয়। তো আমি আচ্ছা এখানে একটু এটাকে আমরা এই লেফট হ্যান্ড সাইডের অংশটা, জাস্ট এই অংশটা আমরা সমীকরণ সমালোচনা, এই পাশে অংশটা আমরা এদিকে লিখতেছি। তাহলে এদিকে তাহলে কী থাকবে, এটার এদিকে থাকবে হচ্ছে এই, এখান থেকে লেখা যায় 20 স্কোয়ারকে লেখা যায় 400 মাইনাস আর এখানে স্কোয়ার রুট কাটা যাবে, হ্যাঁ, এখানে স্কোয়ার রুট কাটা যাবে। তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে
এটা থাকবে। হ্যাঁ, সো এটা হচ্ছে বিষয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই জিনিসটা এখানে থাকবে। আচ্ছা, তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে। বা তাহলে এদিকে কী ছিল, এই পাশে ছিল হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা। তো একটা জিনিস এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে এদিকের এক্স স্কোয়ার আর আচ্ছা সরি, তো এটাকে আমরা একটু কাজ করা যায় এটাকে। তাহলে এদিকে এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 64, এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 64, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 400 মাইনাস 40 ইন্টু প্লাস, এটাকে আমরা এই জিনিসটাকে ভেঙে ফেলি, ঠিক আছে। তাহলে ভেঙে ফেললাম। তো এখন এখানে তো এপাশের এক্স স্কোয়ার এপাশে এক্স স্কোয়ার কাটা যাবে, হ্যাঁ, এপাশের ওয়াই স্কোয়ার এপাশের ওয়াই স্কোয়ার কাটা যাবে। তো এদিকে 64 এদিকে 64 কাটা যাবে। তাহলে এখানে থাকে বা মাইনাস 16x ইজ ইকুয়াল টু থাকে এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা থাকে। আর এখানে এদিকে থাকে 16x থাকে, জাস্ট সিম্পলি 16x। সো এবার যে আমরা সাইড চেঞ্জ করি, তাহলে প্লাস 16 এবার আসলে মাইনাস 16, তো -16 মিলে হয়ে যাবে মাইনাস 32x। আর এদিকে থাকবে 400 মাইনাস 40 ইন্টু এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা থাকবে। আমরা যদি এটাকে স্কোয়ার করি দুনো পাশে, আচ্ছা এই অবস্থায় একটা কাজ করি, এই অবস্থায় স্কোয়ার না করে, আচ্ছা এটাকে আমরা একটু সেটিং করতে হবে। সেটা হচ্ছে এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসবো সমান চিহ্ন, আর এই মাইনাস 32 পাশে পাঠাই দিব। হ্যাঁ, তো এটা করি, এটা করলে এখন তাহলে এই -4টা প্লাস 40 হয়ে যাবে। এটা আসলো। এখন এবার আমরা স্কোয়ার করে দিলে আমার মনে হয় এবার সমস্যা হবে না। তো আমরা এবার স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে এই 40 এটা হয়ে যাবে 1600, আর এখানে স্কোয়ার রুট কাটা চলে যাবে, আর এখানে এদিকে এ প্লাস বি সূত্র করতে হবে। সো এই জিনিসগুলো আমি জাস্ট একটু সংক্ষেপে করে ফেলতেছি, আশা করি এগুলো বুঝবো। আর এখানে ওইটা হয়ে যাবে, স্কোয়ার করে দিলে 40টা হয়ে যাবে 1600, আর এখানে স্কোয়ার রুট কাটা যাবে, এটা হয়ে যাবে হবে এক্স প্লাস 8 হোল স্কোয়ার, এটা থাকে। তাহলে এটা, হ্যাঁ, এদিকে লিখছি 400 প্লাস 32x হোল স্কোয়ার, তাহলে এদিকে থাকবে এখানে এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার, এদিকে থাকবে এখানে প্লাস বি হোল হতে হবে 400কে স্কোয়ার করলে হয় 400 ইন্টু 400, তো 400 ইন্টু 400 মানে হচ্ছে 16, 4টা শূন্য হবে প্লাস 2ab, তো 2ab মানে 2 ইন্টু 400 ইন্টু 32x, 2 ইন্টু 400 ইন্টু 32x, তো এটা আমরা ডিরেক্ট ক্যালকুলেটর থেকে বসা ফেলতেছি। 2 ইন্টু 400 ইন্টু 32x, এটা আসে 25600 এত এক্স। আচ্ছা,
প্লাস 32x হোল স্কোয়ার। তাহলে 32কে স্কোয়ার করলে আসে সেটা হচ্ছে 1024। 1024 এটা আসবে এত এক্স স্কোয়ার। সো এইটা হচ্ছে হিসাবটা। এখন তো এটাকে আমরা যদি এই 1600 দিয়ে ভাগ করে দিই, হ্যাঁ 1600 দিয়ে যদি ভাগ করে দিই, আমার মনে হয় 1600 দিয়ে ভাগ করা যাবে, কোনো সমস্যা হবে না। 1024-এর ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে 1600 দিয়ে ভাগ করলে। আচ্ছা তাহলে একটা কাজ করা, তাহলে এখানে আমরা গুণ করে দিব। হ্যাঁ এখানে আমরা গুণ করে দিব, গুণ করে দিয়ে দেখি কী হয়। গুণ করে দিলে আমরা পরের লাইন লিখব 1600x স্কোয়ার, 1600 ইন্টু 16, 1600 ইন্টু 16, এটা আসা হচ্ছে 256, 256 দুইটা শূন্য, এটা এত এক্স। তো এরপরে হচ্ছে 1600-এর সাথে 64 গুণ করতে হবে, 1600-এর সাথে 64 গুণ করতে হবে। 1600-এর সাথে যদি 64 গুণ করি তো এখানে আসবে 1024, 1024 00। তারপর হচ্ছে 1600-এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করতে হবে, 1600-এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে আসবে প্লাস 1600 ওয়াই স্কোয়ার। আচ্ছা তাহলে এরপরে তাহলে এটা লেফট হ্যান্ড সাইডে আমার কাজ শেষ হবে, রাইট হ্যান্ড সাইডে কাজ করতে হবে। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দিয়ে এখানে লিখবো, এখানে যা আছে তাই লিখবো, এখানে কিছু না। তাহলে এখানে 16 দিয়ে 4টা শূন্য, 16 দিয়ে 4টা শূন্য দিলাম। তারপর হচ্ছে 256 দুইটা শূন্য প্লাস 256 দুইটা শূন্য এত এক্স। এরপর হচ্ছে 1024 এক্স স্কোয়ার প্লাস 1024 এক্স স্কোয়ার। এখন এখানে যদি কিছু কাটাকাটি করা যায় এটা কেটে দিব, তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা এবং এটা সেম হয়ে গেছে, আমি কেটে দিতে পারতেছি। আর হচ্ছে এখানে কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা এখানে 1600, এখানে 1024, 1600 থেকে যদি আমরা 1024 বিয়োগ করি এখানে আমাদের আসে 576 এক্স স্কোয়ার, 576 এক্স স্কোয়ার এটা আসে। আচ্ছা তারপর এখানে আমরা যদি এই ওয়াই স্কোয়ারটা দেখি, তাহলে ওয়াই স্কোয়ার হচ্ছে 1600 ওয়াই স্কোয়ার প্লাস 1600 ওয়াই স্কোয়ার। আর এখানে ডিজিটটা যেটু খেয়াল করি, এখানে 1024 000 আর এখানে হচ্ছে 16, এটা যদি আমরা ম্যানেজ করে দিই একটা থেকে একটা, তাহলে এখান থেকে থাকবে 1024 00, এটা থেকে মাইনাস করতে হবে আমাদের 16 ঠিক আছে। তাহলে এটা এই পাশে থাকবে মাইনাস 57600, এটা ইকুয়াল টু 0। আমরা এই সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম। তো আশা করি হিসাবটা সবাই বুঝছো, এগুলো কিছুই না, ডান থেকে বাম সাইডে নিয়ে আসছি, এই এখানে আর তেমন জটিল কিছুই নেই। আচ্ছা এখন এটাকে একটা কাজ করা যায়, এই যে মাইনাস যেটা আছে সেটাকে আমরা এদিকে না লিখে এটা এই পাশেই থাক, এটা সমান চিহ্নের এদিকেই থাক। তো এদিকে তাহলে কী থাকবে, তো এদিকে থাকলে এই জিরোটার দিকে আমার প্রয়োজন নেই, তাহলে এটা এটাকে থাকবে এখানে 576 00, হ্যাঁ এটা এদিকে থাকবে। আচ্ছা এখন এটাকে আমরা যদি 576, আমরা এই কোশ্চেন যদি 576 দিয়ে ভাগ করে দিই, তাহলে এই কোশ্চেনটা দেখতে কীরকম হচ্ছে একটু সবাই খেয়াল করি। তো 576 দিয়ে ভাগ করে দিই, তো এই সমীকরণটা যদি 576 দিয়ে ভাগ করে দিই, তো এখানে আছে 576 এক্স স্কোয়ার, এটা নিচে 576 আসবে, আর এখানে আসে 1600, এখানে আসবে 1600 ওয়াই স্কোয়ার। এটা ভাগ করবো 576 দিয়ে, এটা ইকুয়াল টু হচ্ছে 57600, 576 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখান থেকে থাকে সিম্পলি থাকে এক্স স্কোয়ার, এখান থেকে থাকে আচ্ছা এটা থেকে আমরা এটাকে আমরা যদি কাটাকাটি করি, তাহলে এখান থেকে থাকে 25/9, 25 ওয়াই স্কোয়ার বাই 9, আর এখান থেকে থাকে 576 কাটা, এখান থেকে 100, এভাবে থাকে। তো এখানে আচ্ছা তো এখানে জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে
এখানে এক্স স্কোয়ার নিচে একটা 1 আছে, হ্যাঁ। এখানে কিন্তু ওয়াই স্কোয়ার সাথে 25 আছে, তো ওয়াই স্কোয়ার সাথে 25 এটা রাখা যাবে না, এখানে 100টাকেও রাখা যাবে না। তো তাহলে কী করা যায়? তো প্রথম কাজ হচ্ছে আমরা আগে একটাকে 100 দিয়ে ভাগ করে দিই, হ্যাঁ। প্রথম কাজ হচ্ছে আমরা আগে 100 দিয়ে ভাগ করে দিই, এই পাঁচটা আমরা 1 বানাইতে হবে, তো পাঁচটা 1 বানাইতে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করি, তারপর লাইনে আমরা লিখবো এক্স স্কোয়ার বাই 100 প্লাস 25 ওয়াই স্কোয়ার বাই, তো এখানে 100 দিয়ে ভাগ করলে সেটা 9 সাথে গুণ হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে 900, এখানে হয়ে যাবে, এটা হয়ে যাবে 900, আর এখানে হয়ে যাবে 1। আশা করি জিনিসটা সবাই বুঝছো, তো এখানে কঠিন কিছু না। তাহলে পর লাইন লেখা যায় এক্স স্কোয়ার বাই 100 লিখলাম, প্লাস এখানে 25কে 900 দিয়ে কাটলে, 25কে 900 দিয়ে কাটলে, তো 25 থেকে 25 আর 900 ভাগ 25, তো 25কে 900 দিয়ে কাটলে হয় 36, তো ওয়াই স্কোয়ার বাই 36 ইকুয়াল টু 1। এখান থেকে আমরা লিখতে পারি পরের লাইনে এক্স স্কোয়ার বাই 10 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 6 স্কোয়ার ইকুয়াল টু 1। তো এটা কিসের মতো হচ্ছে লিখবা, যা একটি উপবৃত্তের সমীকরণ, একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করছে, যা একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করছে। সো আমি এটা করে দিয়েছি। এখন কোনো একটা জায়গায় যদি ক্যালকুলেশন কারোর সমস্যা হয়, সে তার জন্য পরামর্শ থাকবে, সে ভেঙে করবে, ভেঙে করলে আশা করি জিনিসটা বোঝা যাবে, এটা দুর্বোধ্য কোনো কিছু না। তো এখানে যদি কোনো মিস্টেক থাকে সেটা আশা করবো ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন। আর এখানে এই জিনিসটা এখানে যে ক্যালকুলেশনগুলো করা হয়েছে অনেক সময় একটু শর্টকাট করছে, মানে কয়েকটা লাইন স্কিপ করা হয়েছে, তো ওইগুলো একটু ভেঙে লিখলে জিনিসটা সমাধান হয়ে যাবে। তো আজকে এতটুকু, আশা সবার জন্য শুভকামনা, আর সবাই ভালো করবে এই দোয়া রইল। আজকে ক্লাস এখানেই সমাপ্ত করতেছি, ধন্যবাদ।